বৃহস্পতিবার রাতে লেবাননের রাজধানী বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দরে একের পর এক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহ যোদ্ধারা লুকিয়ে ছিল বলে দাবি করেছে তেল আবিব। সশস্ত্র গোষ্ঠীটির একজন শীর্ষ কমান্ডার সহ বেশ কয়েকজন যোদ্ধা নিহত হয়েছে বলেও দাবি করা হয়। এর মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলে চলমান রয়েছে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান। পাশাপাশি নতুন করে ওই অঞ্চলের বাসিন্দাদের দ্রুত স্থান ত্যাগের নির্দেশ দিয়েছে আইডিএফ। ইসরায়েলি বাহিনীকে মোকাবিলায় সরাসরি লড়ছে হিজবুল্লাহর সদস্যরা। বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহতের দাবিও করেছে গোষ্ঠীটি। লেবানন থেকে উত্তর ইসরায়েলে 10টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে হিজবুল্লাহ, যদিও এর বেশ কয়েকটি প্রতিহতের দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। বাকিগুলো উন্মুক্ত স্থানে আঘাত এনেছে বলেও জানায় আইডিএফ। এদিকে লেবাননে ইসরায়েলের হামলাকে উপযুক্ত মনে করে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার এ মন্তব্য করেন। যদিও এতে সংঘাত বাড়ার ঝুঁকি রয়েছে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। এ সময় তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্যে কোনো মতেই সংঘাত চায় না যুক্তরাষ্ট্র, তবে আত্মরক্ষার জন্য হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই করার অধিকার রয়েছে ইসরায়েলের। এদিন এক বিবৃতিতে পেন্টাগন জানায়, ওয়াশিংটন ডিসিতে ইরানের হামলা চালানোর বিষয়ে বৈঠক করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ সময় ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা ও আবাসিক ভবনে হামলার উপদেশ দেন বাইডেন। যদিও এর আগে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা সমর্থন না করার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।